শীত এলেই আমাদের ত্বক অনেক বেশি রুক্ষ আর শুষ্ক হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না কোন ধরনের ক্রিম, ময়শ্চারাইজার বা বডি লোশন আমরা ইউজ করব। আমরা যারা এই সম্পর্কে কোনোই জ্ঞান রাখি না তাদের জন্যই হচ্ছে মেনলি আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ থেকে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে শীতে স্কিন কেয়ার করতে পারি, একদম কম বাজেটে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা কিভাবে আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখতে পারি। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর ভিডিওটা শুরু করার আগে আমি অল্প একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যারা হচ্ছে আমাকে পছন্দ করো, অনেকদিন হলো আমার ভিডিও দেখো, বা যারা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে হচ্ছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং ওই ভিডিওগুলো তোমরা অনেক বেশি এনজয় করবে ইনশাল্লাহ। তাহলে চলো আবার আমরা আমাদের মেইন টপিকসে ফিরে আসি। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো শীতের ত্বকের যত্নে 7টি ঘরোয়া উপায়। তো প্রথম যেই উপায়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্ক্রাবিং। অবশ্যই শীতকালে আমাদের স্ক্রাবিং করা দরকার। অনেকেই বুঝে না যে স্ক্রাবিংটা কি, তাদের জন্য আমি একটু বলে দিই। এটা এত বড় কোনো আহামরি বিষয় না। তোমাদের বাসায় যদি চালের গুঁড়া বা কফি পাউডার থাকে, সেই কফি পাউডার সাথে তোমরা হচ্ছে লিকুইড জাতীয় কিছু ইউজ করে, মানে তোমরা পানি ইউজ করতে পারো বা র মিল্ক ইউজ করতে পারো, অ্যালোভেরা ইউজ করতে পারো, এগুলি ইউজ করে ফেসে বা বডিতে একটু স্ক্রাব করে নিবে বা একটু ঘষে নিবে। ত্বকের উপরে যখনই আমরা হচ্ছে চালের গুঁড়া বা হচ্ছে কফি দিয়ে একটু ঘষবো, তখন আমাদের ত্বকের উপরে যেসব মরা চামড়া থাকে সেগুলো খুব সহজে উঠে যাবে। বা অনেক সময় দেখা যায় শীতকালে ড্রাইনেসের কারণে আমাদের মুখের মধ্যে অনেক বেশি চামড়া উঠে যায়, তো সেই প্রবলেমগুলো থেকে তোমরা মুক্তি পাবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। অবশ্যই একটা ভালো মানের ময়শ্চারাইজার তোমাদের ইউজ করতে হবে। অনেকেই ময়শ্চারাইজার চিনে না, তাদের জন্য হচ্ছে 1-2টা নাম আমি সাজেস্ট করি। নেভিয়া সফট ময়শ্চারাইজার, পন্স লাইট ময়শ্চারাইজার, পন্স সুপার লাইট ময়শ্চারাইজিং জেল, সিম্পল ময়শ্চারাইজার, এগুলো ইউজ করতে পারো। কিন্তু যারা হচ্ছে এইসব কিছু ইউজ করতে চাও না, তাদের জন্য বাসার মধ্যে একদমই সিম্পল সহজ একটা উপাদান, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল অনেকের বাসায় থাকে শীতকালে। যদি অলিভ অয়েলও না থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা খাঁটি নারিকেল তেলও ময়শ্চারাইজার হিসাবে ফেসে বা বডিতে ইউজ করতে পারো। এগুলো কিন্তু হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে আমাদের বডিতে কাজ করে। বা যে কোনো ধরনের অয়েল তোমরা শীতকালে তোমাদের স্কিনে ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইনেসটা অনেক বেশি কমে যাবে। 3 নাম্বার হচ্ছে মেন্থল জাতীয় যেসব সাবান রয়েছে বা যেসব সাবান হচ্ছে ইউজ করার পরে শরীরটা একটু ঠান্ডা লাগে, সেই সব সাবান একদম ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেয়। তো অন্তত পক্ষে শীতকালে এইরকম ঠান্ডা জাতীয় মেন্থল বা সিনথল জাতীয় সাবান আমরা ইউজ করা থেকে বিরত থাকবো। এবং 4 নাম্বার হচ্ছে অবশ্যই আমরা গ্লিসারিনটা ইউজ করার চেষ্টা করব। গ্লিসারিন মেনলি কিন্তু শীতের জন্যই তৈরি করা হয়েছে, বা শীতকালেই গ্লিসারিন আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই গ্লিসারিনের মেন কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে ডিহাইড্রেশন থেকে বাঁচানো, বা আমাদের স্কিনে যে রুক্ষতা, শুষ্কতা দেখা দেয় এগুলো থেকে আমাদের স্কিনকে বাঁচানো। তাই আমি বলবো যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু ডেফিনেটলি গ্লিসারিন ইউজ করবে। এবং আমি সাজেস্ট করব যাদের হচ্ছে পা ফেটে যায় বা হাতের স্কিন অনেক বেশি ড্রাই, তারা অবশ্যই হাত আর পায়ে গ্লিসারিনটা ইউজ করবে। 5 নাম্বার হলো শীতকালে আমরা কম বেশি সবাই লোশন ইউজ করে থাকি, কিন্তু আমরা চেষ্টা করব শীতকালে যে লোশনগুলো আমরা কিনছি সেই লোশনগুলোর ভিতরে যাতে হচ্ছে শিয়া বাটার, জোজোবা অয়েল, অ্যালমন্ড অয়েল বা কোকোয়া বাটার এরকম টাইপের উপাদান থাকে। এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, আমাদের স্কিনকে অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ রাখে। শিয়া বাটার মেনলি আমাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখে। তো এইরকম শিয়া বাটার, কোকোয়া বাটার, জোজোবা অয়েল, ওই রকম জাতীয় লোশনই যাতে আমরা পারচেস করতে পারি। তোমরা যারা হচ্ছে একদমই বুঝতে পারছো না কোন লোশনগুলো তোমরা কিনতে পারো, তাদের জন্য আমি একটু বলে দেই। লাভসের শিয়া বাটার একটা লোশন রয়েছে, তার পাশাপাশি হচ্ছে ভেজলিনের কোকোয়া বাটার লোশন রয়েছে, কোকোয়া বাটার অয়েল রয়েছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। এগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু নিচে স্ক্রিনে নামগুলোও লিখে দিয়েছি, যাতে তোমরা হচ্ছে সার্চ করে বের করে নিতে পারো কোনগুলো তোমাদের ইউজ করতে হবে। 6 নাম্বার হলো আমরা অবশ্যই শীতকালে চেষ্টা করব হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করার জন্য। অনেকেই শীতকালে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করে, এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতি। যারা অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করে তাদের শরীরে যেসব হচ্ছে ন্যাচারাল অয়েল থাকে সেগুলো চলে যায়, যার ফলে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে পড়ে।
যারা অনেক বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করে তাদের শরীরেও কিন্তু রুক্ষতা এবং শুষ্কতা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই শীতকালে আমাদের স্কিনের ময়শ্চারাইজেশন বা হাইড্রেশন ধরে রাখার জন্য আমাদের হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। 7 নাম্বার হলো আমাদের যাদের হাত পা ফেটে যায় শীতকালে তারা কিন্তু ভেজলিন ইউজ করতে পারো। ভেজলিন ইউজ করার পরে তোমাদের যাদের পায়ের গোড়ালি ফেটে যায় তারা অবশ্যই গোড়ালিতে ভেজলিন লাগিয়ে উপরে একটা মোজা পরে রাখবে, এবং যাদের হাত ফেটে যায় তারা কিন্তু হাতের মোজা পরে রাখবে। তো এইভাবে তোমরা যদি হাতের মোজা আর পায়ের মোজা পরে রাতে ঘুমাও, সকালবেলা উঠে তোমরা দেখতে পারবে যে তোমাদের ওই ফাটা পা বা ফাটা হাত তোমাদের অনেক বেশি হাইড্রেটেড হয়ে যাবে, ময়শ্চারাইজ হয়ে যাবে, এবং তোমাদের হাত পা ফাটা অনেক বেশি কমে যাবে। তো এইগুলোই ছিল শীতকালে তোমরা কিভাবে ত্বকের যত্ন নিতে পারবে বাসায় বসে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় ডেফিনেটলি কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি খারাপ লাগে ডিসলাইকও করতে পারো। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার পরে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিওটা দেখার জন্য চলে আসতে পারো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।